মামার ভুতু, না মামার ভুতু। আমি না সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো, আরেকটু খাবে? কি হচ্ছে গো ঠাকুর? মা, ডাক্তারবাবু কি বলে গেল বৌমা? ডাক্তারবাবু বলছেন যে এমন অদ্ভুত রোগ উনি কখনো দেখেননি। উনি বললেন সবাইকে হাসপাতালে নিয়ে যেতে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা কি অসুখ বুঝতে পারবে বলে তোমার মনে হয়? আমি জানি না মা, 3 জনের একই রকম শ্বাসকষ্ট হয়ে চলেছে, অথচ কোনো হবার কারণ নেই তার। কিন্তু আমার ছেলেরা আর নতুন বউয়ের সেই কষ্ট হচ্ছে। আমি বুঝেছি কেন এই অসুখ হয়েছে। এতদিন আমি চুপ করেছিলাম, আর আজ মুখ খুলতেই হবে। সুধা কোথায়? সুধা মা, সুধা একবার এসো তো এখানে, একবার আমার সামনে এসো। মা আমি বলছি, আমি কি বলছি, আপনি সুধাদিকে কেন ডাকছেন? ও কি করে বলবে? তুমি কেন আমার মাকে এইভাবে ডাকছো গো? মাসি, আপনি ডাকছিলেন? সুধা, তোমার সঙ্গে এবার সরাসরি কথা বলতে হবে। সুধা, কেন আমার ছেলেরা নতুন বউ এভাবে অসুস্থ হলো? বলো কেন হলো? মাসি, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বারবার বারণ করা সত্ত্বেও তোমার মরা মেয়েকে এ বাড়িতে এনে তুললে। সুধা, আমার কাছে তুমি আর দীপু এসব বললে যে ভূত কোনো ক্ষতি করবে না। তাহলে কেন এমনটা হলো বলো, কেন? মাসি, আপনি কি ভাবছেন এই সব কিছু ভূত করেছে? শোনো, এমন অদ্ভুত রোগ 3 জনের একসঙ্গে হতে পারে না। ডাক্তার কিছু বুঝতেই পারছে না, বুঝবে কি করে? এ তো সাধারণ রোগ নয়। তোমার মেয়ে শেষে এত বড় অমঙ্গল ডেকে আনলো। আমি কোনো মঙ্গল করিনি গো মাসির আম্মি। মাসি, ভূত কেন অমঙ্গল করবে? তাহলে কে করলো কাজ বলো? কে করলো? তোমাদের ওই গুরুমা? সেও তো নেই। সেও যদি ক্ষতি করে থাকে তাহলে ভূতের উপরে রাগ করেই করেছে। তাহলে কার জন্য হলো? সুধা, আমার স্বামী বহুকাল হলো গত হয়েছে। অনেক কষ্ট করে আমি ছেলেদের মানুষ করেছি। তোমাদের অসময়ে তোমাদের থাকতে দিয়েছিলাম, এই তার প্রতিদান। আমার সব শেষ করে দিলে। মাসির আম্মি, আমি কিচ্ছু করিনি, তুমি আমার বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। মাসি, আপনি এইভাবে কেন কথা বলছেন? মাসি, আচ্ছা বোনা, তুমিও কি তাই বলবে? তোমারও কি তাই বিশ্বাস? এই সব কিছুর জন্য কি তুমি ভূতকেই তাই করবে? বোনা, তুমি একবার বলো আমায়, বলো না তুমিও কি তাই? তোর স্বামী অসুস্থ, তুমি ওকে জিজ্ঞেস করছো সে কথা? তুমি ওর মনের অবস্থা বুঝতে পারছো না? মাসি, ভূত এই কাজ করতে পারে না। মাসি, আমি জানি ভূত এই কাজ করতে পারে না। কিছু তো একটা অমঙ্গলের বাড়িতে হচ্ছে। কে করছে এই সব কিছু? মিষ্টি পিসি। হ্যাঁ মা, আমি দেখেছি মিষ্টি পিসি কি সব গোলমরিচে গুঁড়ো মেশাচ্ছিল। তুমি, আমি বললাম না? চল বুতু, চল আমার সঙ্গে। এবারে তুই যা দেখেছিস সেটা যাচাই করার সময় এসে গেছে। চল। মিষ্টু, কোথায় তুমি? মিষ্টু! ও মামা, তুমি মিষ্টি পিসিকে এরকম করে ডাকছো কেন? বকবে নাকি? দাঁড়া। মিষ্টু! এটাই তো চাইছিলাম। এবার দেখ কি করি আমি। কি হয়েছে মেজো বৌদি? বলো। মিষ্টু, ভূতু বলছে যে তুমি নাকি শান ঠাকুরকে চাই কিছু মিশিয়েছিলে। কি মিশিয়েছিলে গো? মানে কি বলছো তুমি? না, আমি তোমার কাছে জানতে চাইছি, তুমি কি কিছু মিশিয়েছিলে?
ভূতু কি দেখেছে সেটার উপরে ডিপেন্ড করে তুমি আমাকে চার্জ করছো? মিষ্টু, এটা কি হচ্ছে সুধা? মা, মেজ বৌদি বলছে যে আমি নাকি সায়নদাদের চাতে কিছু মিশিয়ে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করেছি। মিষ্টু, আমি কিন্তু কথাটা তোমাকে এইভাবে বলিনি। ক্যাটে কাকি রান্নাতেও তো তুমি মিশিয়েছো খুব মিষ্টি বেশি গোলমরিচের গুঁড়ো। মিষ্টু, ভূতু বলছে অন্যার রান্নাতে নাকি তুমি কিছু মিশিয়েছিলে। আচ্ছা, চাইতে তো কেউ গোলমরিচ দেয় না মিষ্টু। তোমার কি মনে হয় মেজ বৌদি? হ্যাঁ, তুমি তুমি কি বলতে চাইছো বলো? আমি সায়নদাদের খাবারে কিছু মিশিয়ে ওদেরকে অসুস্থ করে দিতে চেয়েছি, তাই তো? কি স্বার্থ আছে আমার বলো তো আমার এটা করে? সুধা, এসব কি বলছো তুমি? মা, মা ভূতু আমায় বলছে। আর তাছাড়া মাসি তো ভূতুকে দোষ দিচ্ছেন। বাহ, চমৎকার! তুমি ভূতুকে বাঁচানোর জন্য যে ননদ দিন রাত মেজ বৌদি করে, তাকে তুমি দোষারোপ করছো? মাসি, মাসি আমি কাউকে দোষারোপ করছি না, আমি শুধু জানতে চাইছি দোষারোপ তো আপনারা করছেন ভূতুকে। ঠিকই বলছি, ভূত কখনো কারো ভালো করে না, আজ বুঝে গেলাম আমি। নইলে ও তোমাকে দিয়ে মিষ্টকে এসব কথা বলাতো না। সুধা, সুধা, ভূতু না হয় বাচ্চা, কি বুঝতে কি বুঝেছে, তাই বলে তুমি মিষ্টুকে এইসব কথা বলবে? মা, আপনিও ভুল বুঝছেন মা। তোমরা সকলে আমার মাকে বকছো কেন? ছি ছি সুধা, ছি! ওই মরা মেয়ে তোমার সর্বনাশ করবে একদিন। ঠাকুর, কেন আমার সকলে ভুল বুঝছে গো? কেন আমার সকলে ভুল বুঝছে? আমি তো কিচ্ছু করিনি। গুরুমা সকলকে মিথ্যে কথা বলে গেল, আর মাসিরা আমি গুরুমার কথা বিশ্বাস করে নিল। আমি তো সবসময় সত্যি কথাই বলি গো ঠাকুর। কেন আমার কথা কেউ বিশ্বাস করে না? কেন বিশ্বাস করে না? আমি ভূত বলে মানুষকে ভূতের চেয়ে বেশি ভালো হয় ঠাকুর? তুমিই বলো। আমি যে ভূত, কিন্তু আমি যে বাচ্চা ভূত, যে সকলের হেল্প করি। আর গুরুমা মানুষের সকলের ক্ষতি করে। তার বেলা মা, কাঁদিস না, একদম কাঁদবি না ভূতু। প্রমাণ করতে হবে তো, কাঁদছিস কেন? তুই সবার কাছে প্রমাণ করে দিবি যে তুই ভূত বলেও খারাপ নোস, তুই ভালো ভূত। কি করে দেখাবো মা? আমি সকলকে দেখা দিতে পারি না। ভূতু, তাতে কি হয়েছে? তোর কান্না কাকু, অয়ন কাকু, ক্যারেটে কাকি খুব অসুস্থ হয়ে পড়েছে, ওদেরকে তো ডাক্তারও সারাতে পারছে না। তুই ওদেরকে সারিয়ে দে, তুই হেল্প কর ওদের। করে হেল্প করবো তুমি বলো? ম্যাজিক করে ভূতু, ম্যাজিক করতে হবে তোকে। হ্যাঁ ভূতু, আমি তোকে বলছি ম্যাজিক করতে। তুই ম্যাজিক করে ওদেরকে ভালো করে দে। সবাইকে দেখাতে হবে তো যে ভূতু কারোর খারাপ করে না, সবার ভালো করে, সবার। কেন শুনিয়ে শুনিয়ে এসব কথা বলছো সুধা? যদি ভূত এসে সব অসুখ সারিয়ে দিত, তাহলে পৃথিবীতে রোগ বীজাণু থাকতো না। মাসি, আপনার তো ধারণা যে সায়ন ঠাকুরপোদের অসুস্থতার কারণ একমাত্র ভূতু। ভূতুর কারণেই ওরা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে ভূতুই ওদেরকে ভালো করে দেখিয়ে দেবে। আর ভূতুর জন্য যদি ওরা ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে স্বীকার করে নিতে হবে যে আপনার ধারণাটা ভুল ছিল। ভূতু খারাপ ভূত নয়, ভূতু যেমন তেমন ভূত নয়, ও হলো আমার ভূতু। আমি মা হয়ে বলছি, আমার মেয়ে প্রমাণ করে দেবে ও কখনো কারোর খারাপ করে না, ও সবার ভালো করে। চেষ্টা করে দেখ রে বাচ্চা ভূত, আমার মন্ত্র শক্তির উপর তোর ম্যাজিক খাটে কিনা। এদের অবস্থা যদি খারাপ হয় আরো, তাহলে তুই আর তোর মা দুজনেই বিদায় হবি এই বাড়ি থেকে। ঠিক আছে মা, আমি তোমাকে হাঁটতে দেবো না। কান্না কাকু, ক্যাটে কাকি, অয়ন কাকু, তোমার সকলে সেরে যাও তো প্লিজ, প্লিজ, প্লিজ। এই অয়ন, অয়ন এখন একটু ভালো লাগছে। মাসি, মাসি দেখো আমার ভাইটার। কি হলো বাবা? ভাই, কি হলো? কষ্ট হচ্ছে তো? হ্যাঁ
তোর কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বাবা বল? সে কি কথা, ভূতু যে ম্যাজিক করলো, ও সুধা জিজ্ঞেস করো না ওকে। ভূতু তুই ম্যাজিক করিস নি? করলাম তো মা, কিন্তু অয়ন কাকু কেন ভালো হলো না? আমি গিয়ে একবার সায়ন ঠাকুর পর অন্যকে দেখে আসি মা, হয়তো ওরা। মা মা, ওর না দাদা ভাইয়ের অবস্থা ভালো না, যে কোনো সময়। না না, এমন এমন অশুভ কথা বলো না বৌমা। সুধা, এবার কি বলবে তুমি? তোমার মেয়ে নাকি সকলের ভালো করে, সাহায্য করে। কি করলো তোমার মেয়ে? আমি আমি বেশ বুঝতে পারছি, ও যদি সোজাসুজি আমাদের ক্ষতি নাও করে থাকে, তাহলে অন্য কেউ ওরই জন্য আমাদের ক্ষতি করছে। সায়ন, 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 আমার কোথায় গেলি? ভাইরে বন্ধুরা দেখো, এই অয়ন এখন কি ভালো লাগছে? আরে কাশছে তো। কোথায় কষ্ট? সায়ন, কি হয়েছে সায়ন? কি হলো সায়নের? কি হলো? সব 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 খুব কষ্ট হচ্ছে সায়ন? সায়ন, কি হলো? মেজদা বলছি হসপিটাল নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে ফোন। হসপিটালে নিয়ে কি হবে? ডাক্তারি করে রোগ ধরতে পারবে, সারাতে পারবে ওকে? সায়ন, সায়ন কথা বল। মাসি আমি বলছি, চুপ, একদম মাসি মাসি করবি না। তোদের জন্য আজকে আমার এই অবস্থা। সুধা খুব তো বড় মুখ করে বলে এলো যে ভূতু প্রমাণ করে দেবে যে সে কারো ক্ষতি করে না। কি করলো? হ্যাঁ, সে কি করলো? আর যেই অবস্থা ভূতুই করে থাক বা ভূতুর অন্য কোনো শত্রুই করে থাক, সে কারণ তো ভূতুই হলো। এটা ওর মা বুঝছে না কেন? কেন কেন আমার মাকে বকছো? আমার মা কেন হেরে গেল? ও ঠাকুর, আমার মা কেন হেরে গেল? ও ঠাকুর, ঠাকুর, আমার ম্যাজিক কেন কাজ করলো না গো? কেন আমি সকলকে সারাতে পারলাম না? কেন আমার ম্যাজিক কাজ করলো না? তুমি যে আমার ম্যাজিক শিখিয়েছিলে গো, কেন আমার ম্যাজিক কাজ করলো না ঠাকুর? কেন আমার ম্যাজিক কাজ করলো না? মা যে সকলকে কথা দিয়েছে যে যে আমি সকলকে সারিয়ে দেব, কিন্তু কিন্তু তাহলে যে মায়ের কথাটা মিথ্যে হয়ে যাবে। মা আমার জন্য সকলের কাছে বকা খাবে। ঠাকুর, তুমি কিছু একটা করো না গো। তুমি যেমনি করে আমাকে এই বাড়িতে ফিরিয়ে এনে দিয়েছিলে, অজন্তা থেকে যেমনি করে এখানে এনে দিয়েছিলে, সেরকম কিছু একটা করো না গো ঠাকুর। কিছু একটা ম্যাজিক করো না, তাহলে সকলে ভাববে যে ভূতু ভালো মেয়ে, সোনা মেয়ে। কি এটা? কি এটা? যে ফুল! তার মানে ঠাকুর, তুমি আমার কথা শুনলে, তুমি ম্যাজিক করলে। আমি জানি তুমি আমার মাকে জিতিয়ে দিলে গো ঠাকুর, তুমি আমার মাকে জিতিয়ে দিলে। খুব কষ্ট হচ্ছে তোমার? বলো না কি কষ্ট হচ্ছে, বলো। আচ্ছা দাঁড়াও, আমি জল দিচ্ছি তোমাকে। ভূতু? হ্যাঁ গো কাকিমণি, ভূতু। এক্ষুনি অয়ন কাকু ভালো হয়ে যাবে। ঠাকুর, তুমি ভালো করে দেবে অয়ন কাকু। ঠাকুর, তুমি ভালো করে দেবে। যাই, এখন আমি ক্যাটে কাকি আর কান্না কাকুকে গিয়ে সারিয়ে দিয়ে আসি।
বন্যা, কি কি তুমি 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 সুস্থ হয়ে গেছো? তুমি সুস্থ হয়ে গেছো? তার মানে তো ভূতুর ম্যাজিক এবার কাজ করেছে। ভূতুর ম্যাজিক মানে? আমার কি হয়েছিল? হ্যাঁ গো, আমাদের অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল। মা বড্ড ভুল বুঝেছেন। মা যাকে দোষী ভেবেছে সেই আজকে তোমাকে সারিয়ে তুললো। মা তো সুধা থেকেও ভুল বুঝেছে গো। মা 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 মাসি, তুমি এভাবে ভেঙে পড়ো না। ঠাকুরকে ডাকো, দেখবে ঠাকুর কোনো না কোনো উপায় ঠিক বার করবেন। আমার বুকের ভেতরে যে কি হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না রে মিষ্টু। মাসিটা আমি অয়ন কাকু তাড়াতাড়ি সেরে যাবে গো, তুমি ভয় পেও না। তোমার খুব ভয় করছে বলো মাসি? তুমি জানো আমাদেরও সারাক্ষণ এরকম ভয় করে। ভূতু যে মারা গেছে সেটা মেজ বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। আমরা সবাই চাই যে ওর মুক্তি হোক, ও চলে যাক, কিন্তু মেজ বৌদি মানবেই না। মিষ্টি পিসি, তোমার সকলে চাও যে আমি চলে যাই? সকলে? এটা তুমি বলছো? যে মরে গেছে তাকে ধরে রাখলে এইরকম বিপদই হয়। আমি সুধাকে মাথা ঠান্ডা লক্ষ্মী বউ ভেবেছিলাম। আমি দেখছি সুধাকে বুঝতে বড় ভুল করেছি। সেই তো, মরা মেয়েকে ভূত বানিয়ে রেখে দেবে, তবু যেতে দেবে না। কি অন্যায় কথা বলো তো। আমাকে এইভাবে বলছো মিষ্টি পিসি? যাও, তোমার সাথে জীবনও কত বলবো না। আরি আরি আরি। না না, আমি দীপুর সঙ্গে কথা বলবো। সুধা পাগলামি করছে বলে কি দীপুও তোতে সায় দেবে? মাসি, তুমি তো জানো মেজদা মেজ বৌদিকে কিচ্ছু বলে না। এবার আমি কথা বলবো। ওই ভূত যদি বাড়িতে থাকে তাহলে একটার পর একটা অমঙ্গল হবে। কিন্তু আমার সায়ন অয়ন অন্যকে নিয়ে আমি কি করবো মিষ্টু বলতো? আমি কিছু ভেবে পাচ্ছি না কি করবো। মাসি, এরকম ভাবে কেঁদো না। কি জানো, আমার মনে হয় যে ভূতু যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে সব বিপদ এমনি এমনি কেটে যাবে। বলছিস? ও ঠিক আছে, আমি এখন আমার দীপুর সঙ্গে কথা বলবো। মাসি, কি বলবে সেটা সাজিয়ে নিয়েছো তো? হ্যাঁ মাসি, মেজদা যদি মেজ বৌদির বিপক্ষে না যায় তাহলে কিন্তু সব দরজা বন্ধ হয়ে যাবে। আর আমরা যদি এ বাড়ি থেকে চলেও যাই তাহলে ওই গুরুমার দৃষ্টি কিন্তু এই বাড়ির ওপরেই থাকবে। এবার তোর চলে যাবার সময় হয়েছে রে বাচ্চা ভূত। কি করে তুই ভূত হয়ে মার কাছে থাকিস সেটা আমিও দেখবো। বলে দেবো আমি মার বাবাকে বলে দেবো মিষ্টি পিসি কি বলেছে মাসিটা আমিকে। মা, আমি কি করবো বলো তো? আমি কি ভূতকে ম্যাজিক করতে বলেছিলাম? সুধার ধারণা ছিল ভূতুর ম্যাজিকে এরা সুস্থ হয়ে উঠবে। আমি তো বুঝতেই পারছি না যে ভূতু কেন ওদেরকে সারাতে পারলো না। আচ্ছা আচ্ছা, গুরুমা কিছু ভূতুকে আবার করলো না তো? আবার গুরুমার কথা বলে? এখানে গুরুমা এলেন কোত্থেকে? তিনি তো ত্রিসীমানার বাইরে। তাছাড়া যে অসুখটা করেছে এটা তো অদ্ভুত একটা অসুখ। হ্যাঁ, এর কারণ অলৌকিক। তুমি বুঝতে পারছো না? সবাই তো ভূতুকেই দোষ দেবে। কেন মা? সবাই ভূতুকে কেন দোষ দেবে বলো তো? আচ্ছা, এ বাড়িতে আমরা যখন এসেছিলাম তখন আমরা ভূতুকে লুকিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে যখন সায়ানের বিয়েতে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটেছিল তার জন্য সবাই ভূতুকে দোষারোপ করলো। এরপর আজকে এইরকম একটা অসুখ হয়েছে। হ্যাঁ, আমি মানছি ওদের যে অসুখটা হয়েছে সেটা আমাদের কোনো চেনা অসুখ নয়। অসুখটা একেবারেই অন্যরকম। কিন্তু তাই বলে সবাই কেন ভূতুকে দোষ দেবে? কাকাই আমায় কেউ ভালোবাসে না গো, আমি বুঝে গেছি। ছোট খোকা, আমি বুঝতে পারছি না আমি সবাইকে কি করে বোঝাবো আমি সকলকে। কিন্তু মা, ভূতু বলেছে মিষ্টু নাকি। মিষ্টুর কথা বলে? আচ্ছা, তোমরা সবাই মিলে হঠাৎ করে মিষ্টুর নামে দোষারোপ করছো কেন? মিষ্টু এদেরকে কি খাইয়েছে, কি মিশিয়েছে এদের খাবারে বলো? হ্যাঁ, তুমি সেই ভূতুর কথাই ধরে বসে রইলে। মা, ভূতু কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। আচ্ছা, তুমি তো জানো যে ভূতু কখনো আমাকে মিথ্যা কথা বলে না। তুমি তো জানো। কাদের বোঝাচ্ছ তুমি? কেউ বুঝবে না।
এত কিছু বোঝানোর পরও এরা সবাই সবাই ভুতুকে, তোমাকে, আমাকে ভুল বুঝবে। মাঝে মাঝে কি মনে হয় বলতো, এই বোঝানোর চেয়ে ভুতু যদি ফিরে না আসতো ভালো হতো। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিক আছে বাবাই, ঠিক আছে, আমি কান্না কাকু আর ক্যাদে কাকিকে সারিয়ে দিয়েই চলে যাবো আমি। কাঁদিস না মা, কাঁদিস না, তুই কাঁদছিস কেন? উমা, ঠাকুর আমার কথা শুনেছে গো, ঠাকুর আমার কথা শুনেছে। অয়ন কাকু ভালো হয়ে গেছে, কান্না কাকুরাও ভালো হয়ে যাবে, তুমি দেখো।